ট্রাকের ভেতরে এইভাবে দুইটা এসিআর লাগানো থাকে। আমরা বাজারে যে সচরাচর এসিআরগুলো পেয়ে থাকি সবগুলো পজিটিভে সুইচিং হয়, তবে ট্রাকের মধ্যে দুই ধরনের এসিআর সংযুক্ত করা থাকে, একটা পজিটিভে সুইচিং হয়, একটা নেগেটিভে সুইচিং হয়। পুশ বাটনটা চেপে দেখবো যে আসলে কাজ করছে কিনা। 100% কাজ করবে না। কখন কাজ করবে? যখন পুশ বাটনটা আমি এমটি2 সাপেক্ষে অথবা এখানে যেখানে খুশি লাগাতে পারি। লোডটা আমার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এই যে পুশ বাটনের আউটপুট সরাসরি আমরা প্রথম পিনে লাগাচ্ছি। এই যে খেয়াল করে দেখেন, প্রথম পিনে লাগাচ্ছি। এদের আসসালামু আলাইকুম, আমি মিস্টার আর্ডিনো থেকে নওয়াজ শরীফ। আজকে আমরা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজের 68 নম্বর ভিডিওতে একটা ট্রায়াকের একটা কনসেপ্ট জানবো। সেটা হচ্ছে ট্রায়াক সবসময় গেট এমটি2 সাপেক্ষে সুইচিং হয়, কেন এমটি1 এর সাপেক্ষে সুইচিং হয় না। ট্রায়াকের ভেতরটা একটু জানার চেষ্টা করব। অর্থাৎ একটা ট্রায়াক যে দুইটা এসিআর সমন্বয়ে গঠিত সেটা আমরা জানার চেষ্টা করব এবং ভেতরে কি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। ভিডিওটা কেটে দেখবেন না। গত ভিডিওতে আমি আপনাদেরকে ট্রায়াক দিয়ে সুইচিং করা শিখিয়েছি, অর্থাৎ ট্রায়াক দিয়ে পুশ বাটনের মাধ্যমে একটা এসি লোডকে অন অফ করা শিখিয়েছি। তার মানে আপনারা অলরেডি জানেন যে একটা ট্রায়াকে কীভাবে সুইচিং করতে হয়। আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে একটা ট্রায়াক সবসময় এমটি2 সাপেক্ষে সুইচিং হয়, অর্থাৎ ফেজে সুইচিং হবে বা নিউট্রালে সুইচিং হবে এরকম কোনো নির্দিষ্ট নয়, কারণ আমাদের এসি ভোল্টেজের ফেজ এবং নিউট্রালের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ প্রতি সেকেন্ডে 50 বার চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কখনোই এটা মনে করবেন না সেটা হচ্ছে ফেজ দিয়ে সুইচিং হয় বা নিউট্রাল দিয়ে সুইচিং হয়। আপনি প্লাগ ঘুরিয়েও লাগাতে পারেন, সোজা করে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে আমরা ভেতরটা জানার চেষ্টা করব। তবে ট্রায়াকের ভেতরটা জানার আগে আপনার এসিআর এর কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে। অর্থাৎ আমার কিন্তু এসিআর নিয়ে ভিডিও করা আছে, এসিআর নিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সহ শিখিয়েছি এবং এসিআর কিভাবে কাজ করে সেটা আমি ব্যাখ্যা করেছি। আজকে দুইটা এসিআরকে এক জায়গাতে করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা এসিআরে আসি। একটা পজিটিভ একটা নেগেটিভ ধরেন সোর্স দিলাম। এটা আমার এসিআর, একটা অ্যানোড প্রান্ত, একটা ক্যাথোড প্রান্ত, একটা গেট। এখন এসিআর এর মূল যেটা রুলস, অর্থাৎ অ্যানোডে যদি আমি পজিটিভ লাগাই, ক্যাথোডে ধরেন আমি একটা লোড লাগালাম এভাবে, এটা কি এমনি নর্মালভাবে জ্বলবে না যতক্ষণ আপনি গেটে ভোল্টেজ দিবেন। এগুলো মূলত এসির জন্য ব্যবহার করা হয় মূলত, তবে ডিসিতেও আপনি ব্যবহার করতে পারেন। এমন না যে ট্রায়াক এবং এসিআর শুধুমাত্র ডিসি মানে এসিতে ব্যবহার করতে হবে, আপনি চাইলে ডিসিতেও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন যেটা হয় এসিআরগুলো ম্যাক্সিমাম এসিআর পজিটিভে সুইচিং হয়। তো সেক্ষেত্রে আমার যদি আমি এখান থেকে একটা পুশ বাটন নিই, এখন গেটে যেন ওভার ভোল্টেজ না যায় একটা রেজিস্টর দিই, সেক্ষেত্রে পুশ বাটন চাপা মাত্রই কারেন্টটা আমার এইদিকে ফ্লো হবে, এদিকে যাবে, এইদিকে যাবে, এদিকে যাবে, লোডের মধ্যে দিয়ে যাবে, লোডটা চলবে যদি পজিটিভ হয়। আর এখানে যদি আমার এসি ভোল্টেজ হতো তাহলে কি হতো? এখন দেখেন আমরা এসি ভোল্টেজের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এটাকে আমরা এসি ভোল্টেজ বানিয়ে দিই। রিভিশন দিচ্ছি, রিভিশন না দিয়ে কখনোই সম্ভব না। আচ্ছা, এটা হচ্ছে এসি ভোল্টেজ। তাহলে এটা প্রথমে পজিটিভ, এটা নেগেটিভ। আমি জানি পজিটিভের বেলায় কি হলো, এপার দিয়ে কারেন্ট ফ্লো হলো, এপার দিয়ে হলো ব্যাক করলো। এই এসিআরগুলো পজিটিভে সুইচিং হয়, তার মানে গেটে যখন আমি পজিটিভ ভোল্টেজ দেবো এই অন হবে। আর যখনই আমি দেখা যাচ্ছে পরের হাফ সাইকেল দেখাবো, ধরেন এটা আমার প্রথম হাফ সাইকেল ছিল, এটা মানে পজিটিভ এটা নেগেটিভ, এটা কারেন্টটা জাস্ট এই দিকে ফ্লো হচ্ছে। পরবর্তী হাফ সাইকেলে ধরেন কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। এই যে পরবর্তীতে আমাদের যে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা কিন্তু এসি লোড, অর্থাৎ আমাদের বাসা বাড়ির যে লাইনটা আছে সেটা প্রতি সেকেন্ডে 50 বার এই প্লাস মাইনাস চেঞ্জ হয়, প্রতি সেকেন্ডে 50 বার। তো আমি শুধুমাত্র একটা সাইকেল দেখাচ্ছি, ঠিক আছে? তো কারেন্টটা আমার এখন এপার দিয়ে যাওয়ার চেষ্টা করবে, লোডের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার এই যে এখানে কি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি কারেন্ট কখনো ফ্লো হতে পারে? ফ্লো হবে না, কখনোই ফ্লো হতে পারবে না। তার মানে এই একটা হাফ সাইকেল নিতে পারবে, একটা হাফ সাইকেল মিসিং যাবে, এরকম চলতেই থাকবে। অর্থাৎ এরকম প্রতি সেকেন্ডে কিন্তু চলতেই থাকে। আচ্ছা, তো এখন একটা করে নিতে হাফ সাইকেল ইউজ হবে, একটা করে হাফ সাইকেল ইউজ হবে না। তাহলে আমরা শিখেছিলাম এসিআরে যখন একবার গেটে ভোল্টেজ দেবো সে অন হয়, কখনোই আর অফ হয় না যতক্ষণ না আপনি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে 0 ভোল্টেজ দিবেন। অর্থাৎ যখন কোনো ভোল্টেজ শূন্য থাকবে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে, তখন এসিআরটা আপনার বন্ধ থাকবে। তার মানে আমার এই যে পয়েন্টে এই পয়েন্টে এসিআরগুলো বন্ধ থাকে, তখন অটোমেটিক সে বন্ধ হয়ে যায়। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি সামনে আগাতে পারি। আচ্ছা,
এবার আমি আরেকটা আপনাদেরকে এসিআর আঁকিয়ে দেখাবো। আচ্ছা, এই এসিআর গুলো কি বললাম, পজিটিভে সুইচিং হয়, অর্থাৎ এর গেট ভোল্টেজ পজিটিভ। এখন ধরেন আমি আরেকটা এসিআর আঁকাতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম আঁকালাম, কোনো সমস্যা নাই। ধরেন এপার দিয়ে গেট বের করলাম, কিন্তু এই এসিআরটা নেগেটিভে সুইচিং হয়, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। তাহলে এই ক্ষেত্রে এখন আমি যদি করতে চাই এসি লোড যদি দিই, আমি কি বললাম, এটা নেগেটিভে সুইচিং হয়। এরকম এসিআর যদি হয় নেগেটিভে ধরনের একটা সুইচিং হয়, আমি বলে দিলাম যে এর গেট ভোল্টেজ নেগেটিভ, কিন্তু উল্লেখ করে দিলাম। তাহলে এই লোডটা কি অটোমেটিক চলবে? চলবে না। এখন কীভাবে চলতে পারি, এখন আমি একটা এসির একটা ওয়েভের কথা চিন্তা করে দেখি। ধরেন আমার এসির এটা ওয়েভ, প্রথম হাফ সাইকেলে ধরেন আমার এটা পজিটিভ এটা নেগেটিভ, প্রথম হাফ সাইকেলে। এখন প্রথম হাফ সাইকেল হোক, আমি ধরেন একটা পুশ বাটন দিয়ে সুইচিং করব। এখন সুইচিং করতে গেলে দেখা যাচ্ছে যে ধরেন আমি এইভাবে সুইচিং করি, ধরেন আচ্ছা এটা হচ্ছে পুশ বাটন, একটা রেজিস্টার দিয়ে দিলাম যেন গেটে ওভার ভোল্টেজ না যায়। প্রথম হাফ সাইকেলে কি হবে দেখেন, প্রথম হাফ সাইকেলে আমার কারেন্টটা এই দিক দিয়ে এদিক যাচ্ছে, তাই না? প্রথম হাফ সাইকেলে কারেন্টটা এই দিক দিয়ে এদিক যাচ্ছে, এই কিন্তু অন হবে না। কেন অন হবে না? কারণ কারেন্ট আমার এই দিক থেকে এদিক যাচ্ছে, কিন্তু এদিকে এখানে ক্যাথোডের দিকে অ্যানোড, আমি জানি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যায়, ক্যাথোড থেকে অ্যানোড দিকে কারেন্ট যায় না। তাহলে এই হাফ সাইকেলটা সে নিতে পারলো না, এটা বন্ধ। আচ্ছা, পরবর্তী হাফ সাইকেল কি হবে? পরবর্তী হাফ সাইকেল এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে কারেন্ট এপার দিয়ে ফ্লো হওয়া শুরু করবে, লোডের মধ্যে দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি পুশ বাটনটা ধরেন চাপ দিলাম, তাহলে এখান থেকে কি ভোল্টেজ পাবে? পজিটিভ ভোল্টেজ। এখানে পজিটিভ ভোল্টেজ পেলে কি সে অন হবে? কোনোভাবেই অন হবে না। তার মানে সার্কিটটা আমার কমপ্লিট হচ্ছে না, তার মানে এইটাও আমি নিতে পারছি না। এখন নিতে গেলে আমাকে কি করতে হতো? হাফ সাইকেল নিতে গেলে আমাকে এটা সাপেক্ষে সুইচিং করতে হতো। আচ্ছা, আমি এখন এটা সাপেক্ষে এ পাশে সুইচিং করে দেখাই। বিষয়টা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, তবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, দরকার হলে বারবার দেখবেন। ধরেন এখানে আমি পুশ বাটন দিলাম, এখন এখানে একটা রেজিস্টার দিয়ে এখানে করলাম, অন করলাম। এখন আমি প্রথম থেকে আবার সাইকেলটা বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এবার কি হয়, এবার আমরা চিন্তা করি। আচ্ছা, এখন ধরেন আমার প্রথম পজিটিভ এটা নেগেটিভ এটা, তাহলে কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে প্রথম হাফ সাইকেলে। কিন্তু এটা আমি প্রথম হাফ সাইকেল, আচ্ছা আমি যেহেতু এখানে কালার দিয়ে আঁকাচ্ছি, কালারটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, কালারটা একটু ঠিক করে নিই। আচ্ছা, প্রথম হাফ সাইকেল ধরেন এটা পজিটিভ এটা নেগেটিভ, আমি কি বললাম, একে নেগেটিভ দিয়ে সুইচিং করতে হবে। তারপরে আমি যদি পজিটিভ দিয়ে সুইচিং করি প্রথমে কি কোনোভাবে অন হবে? হবে না। আমি এখন কারেন্ট ধরেন আমার এদিক দিয়ে যাচ্ছে, সমস্যা নেই, এদিক দিয়ে যাক, এদিক দিয়ে যাক, এদিক দিয়ে যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে। কিন্তু এখানে এসে এটা যেহেতু ক্যাথোড এটা যেহেতু অ্যানোড, কারেন্টটা যেতে পারবে না। কখন যেতে পারবে? যখন আমি গেটে নেগেটিভ ভোল্টেজ দিব এবং অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যাবে। তাহলে আমাকে এখানে কি করা উচিত? এই গেটে আমাকে এখন নেগেটিভ সিগন্যাল দিতে হবে। আচ্ছা, প্রথম হাফ সাইকেলে আমি দেখলাম যে এটা হলো না এই কানেকশানে। এখন দ্বিতীয় হাফ সাইকেল আমি একটু দেখার চেষ্টা করি। ধরেন প্রথম হাফ সাইকেলে আমরা এমনি মিস গেল, এটা মিস। এখন দ্বিতীয় হাফ সাইকেলে কি হবে? কারেন্টটা আমার পজিটিভ এটা নেগেটিভ এটা তো নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে এসে বসে থাকবে। এখন আমি কি বললাম? এই এসিআরটা নেগেটিভে ভোল্টেজে সুইচিং হয়, তার মানে এখান থেকে এখানে নেগেটিভ পাবে, কারণ এখন এই হাফ সাইকেলটা কাজ করছে। তার মানে এটা নেগেটিভ পাচ্ছে, এটা পজিটিভ, তার মানে নেগেটিভের মাধ্যমে এই এসিআরটা অন হলো এবং অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হতে দিবে। তো এটা একটু ক্রিটিক্যাল মনে হবে তাদের জন্য যারা এসি কারেন্টটাকে ভালো মতো বোঝে না। আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বলছি, দুই ধরনের এসিআর। একটা হচ্ছে পজিটিভে ভোল্টেজ দিলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যেতে দিবে, আরেকটা হচ্ছে গেটে নেগেটিভ ভোল্টেজ দিলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যেতে দিবে, কখনোই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যেতে দিবে না। এটা আপনাকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে, তারপরে আপনি সার্কিটটা কমপ্লিট করতে পারবেন এবং ওয়েভের সাপেক্ষে তুলনা করলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমি এটা মিশিয়ে দিয়ে সরাসরি এসিআর এর ভিতরে কি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব, মানে এসিআর এর ভিতরে না, ট্রাইকের ভিতরে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা যেটা করব, ধরেন প্রথমে আমরা
যে আমাদের যে এসিআর দিয়ে আমরা সুইচিং করি সেটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি। ধরেন এরকম ট্রায়াক হয়, আমরা এরকম তো দেখেছি। ধরেন এটা MT1, এটা ধরেন MT2, একটা গেট বের হয়, এটা হচ্ছে গেট। আচ্ছা গেট বের হোক, ধরেন আমি একটা লোড কানেক্ট করব, লোড কানেক্ট করলাম। এখন গেটে ভোল্টেজ দিলে এটা অন হয়ে যাওয়ার কথা। আমরা এখানে ডায়াক লাগাই, কেন লাগাই আমরা এটা বলেছি। তবে ডায়াক এখন ধরেন আমি লাগালাম না, আমি একটা জাস্ট পুশ বাটন দিলাম, পুশ বাটন দিয়ে সরাসরি রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। এখন পুশ বাটন দিয়ে আমি অন করতে পারবো কিনা, আমি কি বলেছি সব সময় ট্রায়াক MT2 সাপেক্ষে সুইচিং হয়। তো এইভাবে আপনি যদি সার্কিটটা কমপ্লিট করেন তাহলে চলবে না। কেন চলবে না, আমি বলেছি MT1 এর সাপেক্ষে সুইচিং হয় না। কেন হয় না সেটা তো আমরা বোঝার চেষ্টা করব। তবে সঠিক ডায়াগ্রাম কোনটা, আমি যদি এই গেটটা এটার সাপেক্ষে পুশ বাটন দিলাম, দিয়ে আমি এখানেও কানেক্ট করতে পারি, আবার চাইলে আমি এটাতে না করে এটাতেও করতে পারি, কোনো সমস্যা নাই। কারণ MT2 যে টার্মিনালের সাথে থাকবে সেটার সাপেক্ষে আপনাকে সুইচিং করতে হবে। আমরা সরাসরি হচ্ছে যেটা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সরাসরি MT2 সাপেক্ষে আমরা সুইচিং করি। অর্থাৎ আমরা 2 সাইকেলই ব্যবহার করতে পারি। অর্থাৎ এই ট্রায়াকটা একবার পজিটিভে সুইচিং হতে পারে, একবার নেগেটিভে সুইচিং হতে পারে, কিন্তু অ্যানোড এবং ক্যাথোডের বিষয়টা ভেতরে থাকে বলে আমরা বুঝতে পারি না। এখন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। চলেন দুইটা এসিআর দিয়ে আমরা একটা ট্রায়াক তৈরি করার চেষ্টা করি, তাহলে আমাদের নামকরণটা সহজ হয়ে যাবে। মন দিয়ে দেখেন, দরকার হলে আমাদের এই সিরিজের ভিডিওগুলো আবার পুনরায় দেখার চেষ্টা করবেন, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার করতে না পারেন তাহলে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিও সিরিজগুলো করেছি সেটার মানে উচ্চতা অনেক, তার জন্য আপনাকে মনোযোগী হতে হবে। এবং আমি যে কনসেপ্টগুলো একবার মনে রাখতে বলবো এটা আপনাকে যেভাবে হোক মনে রাখতে হবে। আমি সব বিষয় মুখস্থ করাই না, তবে যেটা মনে রাখতে বলবো সেটা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা ধরেন এসিআর আঁকাবো। এটা একটা এসিআর, এটা গেট। ধরেন এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে গেট। আবার আমি আরেকটা এসিআর আঁকাবো। এটার ক্ষেত্রে কি, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা গেট। মনে রাখবেন ট্রায়াকের মধ্যে 2 ধরনের এসিআর থাকে, একটা পজিটিভে সুইচিং হয়, একটা নেগেটিভে সুইচিং হয়। অর্থাৎ আমি জানি সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হবে যখন আমি গেটে ভোল্টেজ দিব। এখন একটা গেটে পজিটিভ ভোল্টেজে সুইচিং হয়। আচ্ছা, এটা আমি পজিটিভটা একটু লাল দিয়ে আঁকাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, মনে হবে যে না এটা পজিটিভ। একটা পজিটিভ ভোল্টেজে সুইচিং হয় আর একটা আমার নেগেটিভ ভোল্টেজে সুইচিং হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন যেটা করা হয়, এই যে এসিআর এর এই যে অ্যানোড এবং ক্যাথোড এই পিনটা শর্ট করা থাকে, এবং এটার অ্যানোড এবং ক্যাথোড এই পিনটা শর্ট করা থাকে। এপার দিয়ে একটা টার্মিনাল বের করা থাকে। এখন অ্যানোড এবং ক্যাথোড দুইটা কিন্তু একসাথে থাকে, তো একটা MT1 বলা হয়, একটা MT2 বলা হয়। এটাকে আমরা MT2 লিখছি, এটাকে MT1 লিখছি। এই অবস্থাতে আপনি এটাকে MT2, এটাকে MT1 লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না এটা আমি একটু পর আপনাদেরকে ব্যাখ্যা করব। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে গেট পিনটা শর্ট করা আছে। শর্ট করার পরে এখান থেকে এটা গেট ভোল্টেজ বের করা আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটা লোড কানেক্ট করতে পারি। ধরেন এটা আমার পাওয়ার সোর্স। আচ্ছা, আমার হাত তো এমনি বেঁকা, ধরেন আমি এটার সাথে লাগালাম, এটার সাপেক্ষে আমি একটা সিরিজে লোড কানেক্ট করে দিলাম। এখন এটা কি জ্বলবে? এই লাইটটা নর্মালি ধরেন 220 ভোল্টেজ হতে পারে, এসি ভোল্টেজ। তার মানে এখন আমি হাফ সাইকেল করে বোঝানোর চেষ্টা করি। ধরেন এটা আমার ওয়েভ,
এটা আমার হাফ সাইকেল, আর পরের হাফ সাইকেল এটা হাফ সাইকেল করে। তাহলে প্রথম হাফ সাইকেলে আমরা কি জানি, এটা পজিটিভ এটা নেগেটিভ। এখন পুশ বাটন দিয়ে আমি সুইচিং করার চেষ্টা করব। আমি MT2-তে একবার সুইচিং করব, একবার MT1-এ সুইচিং করব। আচ্ছা, আমি প্রথমে প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে চাই, যেটা MT1-এর সাথে পুশ বাটন কানেক্ট করলে কেন আমার ট্র্যাকটা অন হয় না। আমি একটা করে দিই, আপনাদের প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই। পুশ বাটন একটা রেজিস্টর লাগালাম যেন ট্র্যাকের গেটে ওভার ভোল্টেজ না পায়, অর্থাৎ এসসিআরগুলোতে। আচ্ছা, আমি যখন পুশ বাটন প্রেস করব, এই পুশ বাটনটা, তখন ধরেন এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এখান থেকে কী পাচ্ছে, নেগেটিভ। এই নেগেটিভ পেলে আমার দেখেন এই যে এই গেটেও নেগেটিভ পাবে, এই গেটেও। আমি দুই গেটেই যখন ভোল্টেজ দেব, এই যে দুইটা গেট শর্ট করা আছে, নেগেটিভ দিলে দুইটার গেটে নেগেটিভ পাবে, পজিটিভ দিলে দুইটার গেটে পজিটিভ পাবে। তাহলে আমি যদি নেগেটিভ এই গেটে দিই, তাহলে কি এই অন হয়? এ তো অন হতেই পারবে না। এখন আমি জানি এরকম যদি হয়, কারেন্ট আমার এই দিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢোকার চেষ্টা করবে, এদিক দিয়ে ঢোকার চেষ্টা করবে, কিন্তু এপার থেকে এপারে যেতে পারবে না, কারণ এটা রিভার্স বায়াসে আছে। ক্যাথোড থেকে তো অ্যানোড দিকে কারেন্ট যায় না, কিন্তু এই দিক থেকে এদিকে যাওয়া পসিবল ছিল। কিন্তু এই গেটে দেখেন, আমি যখন এর গেটে নেগেটিভ দিচ্ছি, এই কি ভোল্টেজ অন হয়, এই পজিটিভ ভোল্টেজ অন হয়, তাহলে এও অন হবে না। তার মানে প্রথম হাফ সাইকেল কারেন্টটা নিতে পারলো না, লোডের মধ্যে দিয়ে কারেন্ট গেল না। কেন গেল না আবার বলছি, ধরেন আমি এই গেটে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, এই নেগেটিভ ভোল্টেজ যখন আমি দিচ্ছি, এটার গেটেও নেগেটিভ পাচ্ছে, এটাও গেটে নেগেটিভ পাচ্ছে। এই গেটে নেগেটিভ পেলে এটা তো অন হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এই এসসিআরটা আমার পজিটিভে অন হয়। এটাও একটা এসসিআর, এটাও একটা এসসিআর। আবার এই এসসিআরটা তো অন হচ্ছে, আমি জানি এখানে যদি গেটে নেগেটিভ ভোল্টেজ আমি যখন দিচ্ছি পুশ বাটনের মাধ্যমে, এই অন হচ্ছে। এ যদি অন হয়, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যেতে হবে, কিন্তু আমার কারেন্টটা আসছে কি, এই দিক থেকে আসার চেষ্টা করছে, কারেন্টটা এই দিক থেকে এদিকে আসার চেষ্টা করছে। তার মানে এটা অন হচ্ছে, কিন্তু কারেন্ট রিভার্স ডিরেকশনে ফ্লো যেহেতু হয় না, এই অন হলেও আমার সার্কিটটা কমপ্লিট করছে না, প্রথম হাফ সাইকেল মিস। আচ্ছা, এবার দ্বিতীয় হাফ সাইকেলের কথা চিন্তা করি। এটা আমার পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে, এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে, এই দিক দিয়েও ঢোকার চেষ্টা করবে কারেন্টটা। এখন আমি জানি এখানে কি ভোল্টেজ পাচ্ছে, আমি যদি এপার থেকে এপারে যাচ্ছি, কারেন্টটা কিন্তু এপার দিয়ে, এটা পজিটিভ, এই লাইনটা এখন কি পুরাটাই পজিটিভ, তাহলে এই পুশ বাটন চাপলে পজিটিভ এর গেটও পাচ্ছে, এর গেটও পাচ্ছে। এই এসিআরটা কি ভোল্টেজ অন হয়, নেগেটিভ ভোল্টেজ অন হয়, এই এসিআরটা পজিটিভ ভোল্টেজ অন হয়। তাহলে কারেন্ট আমার এপার থেকে এপারে যাওয়ার কথা ছিল যদি এই এসিআরটা অন হতো, কিন্তু এখানে তো নেগেটিভে অন হয়। কিন্তু আমি কি করছি, পুশ বাটন যখনই প্রেস করছি, যেহেতু এটা পজিটিভ, এটা তো পজিটিভ পাচ্ছে, এটা তো পজিটিভ, তার মানে এসিআরটা বন্ধ, তার মানে এই এসিআর তো অনই হবে না, তাহলে এদিক থেকে এদিকে কারেন্ট অটোমেটিক যেতে পারবে না। এখন এদিক থেকে এদিকে যাওয়ার চান্স ছিল, কিন্তু যখনই আমি পুশ বাটন প্রেস করছি পজিটিভে, এই অন হয়, এই অন হলো, কিন্তু রিভার্স ডিরেকশনে যেহেতু কারেন্ট ফ্লো হয় না, তাহলে কারেন্ট এখানে এসে আটকে থেকে যাবে, কারেন্ট ফ্লো হবে না। বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার দেখি যে আসলে কেন MT2 সাপেক্ষে আমরা সুইচিং করি বা সুইচিং হয়। আচ্ছা, আমি কারেন্ট ফ্লোটা আরেকবার মিশিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আশা করি সব জায়গার আমি মুছে দিয়েছি। এই যে আমার সাথে সাথে আপনারাও দেখেন যে আসলে সবগুলা মোছা হয়েছে কিনা। আমার মনে হচ্ছে যে সবগুলা মোছা হয়ে গেছে। এখন আমি পুশ বাটনটা যেটা করব, আমি ঘুরিয়ে দিব। আচ্ছা, পুশ বাটনটা আমি একটু ঘুরিয়ে দিব। পুশ বাটনের সাথে একটা রেজিস্টর লাগাবো। এখন আমি দেখব যে এটা কিভাবে সুইচিং হয়। আমি এখন প্রথম হাফ সাইকেলের কথা চিন্তা করি। এখন একটু খেয়াল করে দেখবেন, যখনই পুশ বাটন আমি প্রেস করব, এটা পজিটিভ ধরেন, এটা নেগেটিভ, কারেন্ট আমার প্রথম হাফ সাইকেলে এদিক থেকে এদিকে ফ্লো হওয়ার চেষ্টা করবে। এই হাফ সাইকেলে এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকেও যাবে, এদিক থেকেও কারেন্টটা যাবে। এখানে কি ভোল্টেজ পাবে, এখানে আমার এটার বেলায় পজিটিভ পাচ্ছে। খেয়াল করে দেখেন, আমার কারেন্ট এপার দিয়ে এই লাইনটা পজিটিভ, মানে এই পুশ বাটন প্রেস করলে
গেটে পজিটিভ পাবে, গেটে পজিটিভ পাবে মানে এটাও অন হবে, এটাও অন, মানে এটাও পজিটিভ পাবে, এটাও পজিটিভ পাবে। এখন কোনটা অন হবে সেটা আমরা এসসিআর এর উপর ডিপেন্ড করে বলতে পারবো। মেন কথা হচ্ছে কারেন্ট এইদিকে এই দুই জায়গাতে এসে বসে আছে, এই হাফ সাইকেলের কারেন্টটা এদিকে এসে বসে আছে, এদিকে এসে বসে আছে। যখন আমি পুশ বাটন প্রেস করব, এই এসিআরটাও পজিটিভ পাচ্ছে, এই এসিআরটাও পজিটিভ পাচ্ছে, কিন্তু এই এসিআরটা অন হবে, এটা অন হবে না। কেন অন হবে না? এই নেগেটিভে অন হয়, এ হচ্ছে পজিটিভে অন হয়। এই এসিআর এর গেটে পজিটিভ ভোল্টেজ দিলে অন হয়। তার মানে এখন কারেন্ট আমার এটা তো যেতে পারবে না, কারণ এই এসিআরটা অন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই নেগেটিভ ভোল্টেজে অন হয়। তাহলে এই পজিটিভ ভোল্টেজে অন হয়, তাই পজিটিভ ভোল্টেজ পেয়ে গেল। তাহলে আমার কারেন্টটা এই ট্রায়াকের এসিআর এর মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকার পর এখানে বের হবে, বের হয়ে এপার দিয়ে এসে আমার লোডের মধ্যে দিয়ে ঢুকে আমার নিউট্রালে ব্যাক করবে। প্রথম হাফ সাইকেল চলবে, লাইটটা জ্বলবে, প্রথম হাফ সাইকেল ঠিক আছে। লাইক এবার দ্বিতীয় হাফ সাইকেলের কথা আমরা চিন্তা করি। দ্বিতীয় হাফ সাইকেল এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন আমি জানি কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হয়, এদিক দিয়ে ফ্লো হয়, এদিক দিয়ে ফ্লো হয়, এদিক দিয়ে ফ্লো হয়, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে ফ্লো হচ্ছে। এখন কারেন্ট এসে বসে আছে, বসে থাক, কারণ আমি গেটে আগে ভোল্টেজ দিইনি। ধরেন পুশ বাটনটা চাপছি, সে অবস্থায় কি হচ্ছে? দ্বিতীয় হাফ সাইকেলে দেখা যাচ্ছে পুশ বাটন যখন চাপছি, এটা যেহেতু পজিটিভ, এটা তখন কি নেগেটিভ। তার মানে এটা এখানে কি পাচ্ছে? নেগেটিভ। এখানে নেগেটিভ পাচ্ছে, তার পুশ বাটন প্রেস করলে নেগেটিভ পেলে কি হয়? এটা তো অন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা অন হবে না। তাহলে অন হবে কোনটা? এটা। যেহেতু এটা অন হবে, তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্টটা ফ্লো হবে, কারণ আমার কারেন্টটা এই পা দিয়ে ঘুরে, এ পা দিয়ে ঘুরে সার্কিটটা কমপ্লিট করবে। অর্থাৎ এই এসিআর এর মধ্যে দিয়ে ঢুকবে, এটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে ঢুকবে, আমার এইখানে এসে ব্যাক করবে। এই হচ্ছে বিষয়। ট্র্যাকের ভেতরে এইভাবে দুইটা এসিআর লাগানো থাকে। আমরা বাজারে যে সচরাচর এসিআরগুলো পেয়ে থাকি সবগুলো পজিটিভে সুইচিং হয়, তবে ট্র্যাকের মধ্যে দুই ধরনের এসিআর সংযুক্ত করা থাকে, একটা পজিটিভে সুইচিং হয়, একটা নেগেটিভে সুইচিং হয়। এটাই হচ্ছে মূল কথা। আপনি কখনোই এরকম ভাবতে পারবেন না যে ফেজ দিয়ে সুইচিং হচ্ছে। আপনি যদি প্লাগটা ঘুরিয়ে এভাবে লাগান বা এভাবে লাগান, আমি যেভাবে দেখালাম, যেটা কাজ করার সেটা সোজা করে লাগালেও কাজ করবে, ঘুরিয়ে লাগালেও কাজ করবে। আমি জানি অনেকেই ট্র্যাক সম্পর্কে নতুন, এই জন্যে আমার এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজটা যারা না কেটে দেখেছে, যারা বারবার বোঝার চেষ্টা করেছে, যারা বারবার কারেন্ট ফ্লো জানার চেষ্টা করেছে, তাদের ক্ষেত্রে সহজ হবে। যারা আমার ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিরিজটাও দেখেছে, সেখানেও আমি পজিটিভ এবং নেগেটিভের পার্থক্যটা এসিতে কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এবং আমি সেখানে 3 ফেজ যে মোটরের স্টার কানেকশন বা ডেল্টা কানেকশন, এটাও আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। এগুলো প্রত্যেকটা বিষয় কারেন্ট ফ্লোর উপরে নির্ভর করে। আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো ভয় থাকার কথা না, কারণ যেইভাবে বোঝালে আপনি বুঝবেন, আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করলাম। তার মানে ফাইনাল কথা কি দাঁড়ালো? ফাইনাল কথাটা আমি যদি এইভাবে আঁকানোর চেষ্টা করি, এখানে ধরেন আমি একটা এসি ভোল্টেজ নিচ্ছি, আমি এখানে ট্রায়াক লাগাচ্ছি, ধরেন একটা MT1, একটা MT2। আমি ধরেন এখানে একটা লোড কানেক্ট করছি, লোডটা তো ভালো হলো না, লোড কানেক্ট করছি। এখন ধরেন এখান থেকে একটা গেট বের হয়েছে। সবসময় আমরা পুশ বাটনটা MT2 সাপেক্ষে সুইচিং করব। এখানে একটা রেজিস্টার দিতে পারেন, পুশ বাটনের সাপেক্ষে সুইচিং করব, মানে MT2 সাপেক্ষে সুইচিং করব। তবে এটা যেটা দাঁড়ায়, এটা একবার পজিটিভ হয়, এটা একবার নেগেটিভ, আবার এটা একবার পজিটিভ, এটা একবার নেগেটিভ। এই যে এখানে যে গেটটা দেওয়া থাকে, এটা একবার নেগেটিভে অন হয় আর একবার পজিটিভে অন হয়, অর্থাৎ দুইবার অন হতে পারে। এই জন্য দুইটা এসিআর এখানে বসানো থাকে, সিম্বলে এরকম দেওয়া থাকে। অর্থাৎ এটা একবার নেগেটিভে সুইচিং হয় বলে এর মধ্যে দিয়ে কারেন্ট যায়, আর এটা একবার পজিটিভে সুইচিং হয় বলে এর মধ্যে দিয়ে কারেন্ট যায়। যদি বুঝতে না পারেন, নিজে একটু ভাবার চেষ্টা করবেন। দরকার হলে বিভিন্ন AI বা গুগল বা উইকিপিডিয়া বা যেখান থেকে ডাটা কালেক্ট করা দরকার, কালেক্ট করে একটু তুলনা করার চেষ্টা করবেন। তো আজকে আমি প্র্যাকটিক্যালও দেখাবো যে আসলে MT2 সাপেক্ষে সুইচিং হচ্ছে না, এই বিষয়টা আমি দেখাবো। খালি থিওরিটিক্যাল বললাম, দেখালাম না, এমনটা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ করে না। এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ সবসময় চিন্তা করে যেন একেবারে বিগিনার লেভেল থেকে একবারে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। আর অবশ্যই আপনারা এগুলো বিষয় প্র্যাকটিক্যালে করার চেষ্টা করবেন। আজকের ক্লাসটা অনেক বড় হলো, কারণ থিওরিটিক্যাল নলেজ দরকার ছিল বিধায় এত বড় ক্লাস দেওয়া। আর ভিডিওগুলো বড় হচ্ছে, তাই আপনাদের পছন্দ হচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। আসলে
উপকার পাচ্ছেন কিনা সেটাও জানানোর চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন সঠিক উত্তর দেওয়া, আমাকে খুশি করার দরকার নয়, যেটা সত্য সেটা বলবেন। যদি বুঝতে না পারেন বলবেন, আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করবেন রিপিটলি বারবার দেখার। যদি একবারে না দেখে বুঝতে নাও পারতে পারেন, ভুলে যেতে পারেন, আবার দেখবেন, আবার ভুলে যাবেন, আবার দেখবেন। তার জন্য তো আপনাদের এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা। তো চলুন আজকে আমরা প্র্যাকটিক্যাল করে দেখব। তো প্র্যাকটিক্যালে আমরা কি করে দেখব সেটা ডায়াগ্রামটা আমি একটু আঁকিয়ে দেখাই, তারপরে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। আমি জানি ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে গেছে, তবে এই কনসেপ্টটাও অনেক লম্বা। অনেক বিএসসি লেভেলের মানুষগুলোও এই কনসেপ্টগুলো এইভাবে ক্লিয়ার করতে পারে না, যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আমি জানি আমার ক্লাসগুলো অনেক টিচাররাও করেন। তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো জেনে তারপরে স্টুডেন্টদেরকে ক্লাস নেওয়ার। তাদেরকে জেনে বুঝে ভুল ডিরেকশনে নিয়ে যাবেন না, এটা খুবই খারাপ একটা জিনিস। জানেন না মানে জানেন না, ঠিক আছে, আপনি জানেন না, জেনে এসে তারপর শেখান। ওদের সামনে যে জানেন না বললে ওরা রাগ করবে এরকম কিছু না। যদি রাগ করে, যারা রাগ করবে তাদের যোগ্যতা ছিল না আপনার ক্লাসটা করার, তবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে অবশ্যই শিখে ক্লাসটা নিতে হবে। আমরা যে প্র্যাকটিক্যালটা এখন করব, দেখেন ধরেন একটা MT1 MT2 লোড কানেক্ট করলাম, গেট একটা ধরেন 68 কিলো ওহমের 2 ওয়াটের রেজিস্টর লাগিয়ে দেব। 2 ওয়াটের রেজিস্টর 68 কিলো ওহমের, এটা হচ্ছে BT136 মডেলের একটা ট্রাইক ব্যবহার করব। এটা একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। আমরা 220 ভোল্ট এসি দিব। পুশ বাটনটা চেপে দেখব যে আসলে কাজ করছে কিনা। 100% কাজ করবে না। কখন কাজ করবে? যখন পুশ বাটনটা আমি MT2 সাপেক্ষে অথবা এখানে যেখানে খুশি লাগাতে পারি। লোডটা আমার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। অর্থাৎ এই জায়গাতে লোড লাগালেও যা কাজ করবে, এই জায়গাতে লোড লাগালেও একই কাজ করবে। ঠিক আছে, তো চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটার মাধ্যমে দেখব যে একটা ট্রাইকের গেটে যখন আমি MT1 এর সাপেক্ষে ভোল্টেজ দিচ্ছি পুশ বাটন দিয়ে, তখন সুইচিং হচ্ছে না, কিন্তু MT2 সাপেক্ষে যখনই আমি ভোল্টেজ দেব তখনই সুইচিং হচ্ছে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা জানার জন্য অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল করেও টেস্ট করে দেখা উচিত। অবশ্যই যখন আপনারা প্র্যাকটিক্যালে কাজটা করবেন, লাইন বন্ধ রেখে কাজটা করার চেষ্টা করবেন এবং পায়ে স্যান্ডেল পরে খুব সতর্কতা অবলম্বন করে কাজটা করবেন। এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমরা ব্যবহার করব ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার, হোল্ডার, 2 পিন প্লাগ, পুশ বাটন, 2 ওয়াটের 68 কিলো ওহম রেজিস্টর, ট্রায়াক BT136 ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। আমরা ডায়াগ্রাম অনুসারে কাজটা করব। তার আগে আমরা এই যে BT136 ট্রায়াকের পিন আউটটা জেনে নিই। প্রথম পিন MT1, দ্বিতীয় পিন MT2, ডানেরটা গেট, অর্থাৎ MT1 MT2 গেট। আমরা সুন্দরভাবে ব্রেডবোর্ডের সঙ্গে এইভাবে লাগিয়ে দিব। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে যে আমার কাছে যে একটা দেখেন 2 পিন প্লাগ আছে, এই 2 পিন প্লাগের আমি ধরে নিচ্ছি এটা ফেজ, একটা ধরে নিচ্ছি, আমি সরাসরি ডায়াগ্রাম অনুসারে MT1 এ লাগিয়ে দিলাম। এটা এভাবে থাক। এটা অপর প্রান্ত, এটা আমি এখন কোথাও কানেক্ট করব না। এখন আমি যেটা করব, সরাসরি যে আমার কাছে লাইটের হোল্ডারটা আছে এটা আমরা MT2 সাথে লাগাবো। এই যে MT2 সাথে লাগাবো। এখন হোল্ডারের যে অপর প্রান্ত আছে এটা আমি ব্রেডবোর্ডের একটা অংশে লাগিয়ে দিলাম। আর 2 পিন প্লাগের যে অপর প্রান্ত আছে, যেটা নিউট্রাল হিসেবে আমরা ব্যবহার করছি ধরে নিন, এটা আমরা এটার সাথে কানেক্ট করে দিলাম। এখন আমরা পুশ বাটন দিয়ে সুইচিং করব। পুশ বাটন দিয়ে সুইচিং করার জন্য আমাকে কি করতে হবে? সরাসরি যেন গেটে ওভার ভোল্টেজ না যায় বা ওভার কারেন্ট না যায়, সে কারণে আমরা একটা রেজিস্টর লাগাবো গেটে। 68 কিলো ওহম 2 ওয়াট লাগাবেন টেস্ট করার জন্য। আচ্ছা, এটা আমি লাগিয়ে দিলাম। এটার সাথে আমরা সরাসরি একটা পুশ বাটন লাগাবো। এখন দেখেন, এখন আমরা মেন প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। এখন সরাসরি পুশ বাটনের যে আউটপুটটা, অর্থাৎ এই যে এটা পুশ বাটনের আউটপুট। আচ্ছা, আমি এই তার দিয়ে না লাগিয়ে আমরা লাল তার দিয়ে লাগাই, তাহলে আমরা বুঝতে সহজ হবে আমাদের। এই যে পুশ বাটনের আউটপুট সরাসরি আমরা প্রথম পিনে লাগাচ্ছি। এই যে খেয়াল করে দেখেন, প্রথম পিনে লাগাচ্ছি। এই যে প্রথম পিনে লাগালাম, কিন্তু এখন আমরা দেখব যে আসলে লাইটটা জ্বলে কিনা। কোনোভাবেই লাইট জ্বলার কথা না,
আমরা একটু টেস্ট করেও দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি, তারপরে আবার আমরা চেঞ্জ করে দিব। আমি হোল্ডার কানেক্ট করলাম, এখন আমরা মাল্টিপ্লাগে লাইনটা দিয়ে দেখি। আচ্ছা, আমরা এবার 2 পিন প্লাগটা আমাদের এটার সাথে কানেক্ট করে দেখি, চলছে না। আমি যদি এখন পুশ বাটনে লাইন দিই, দেখেন পুশ বাটনে আমি যখনই প্রেস করছি জ্বলছে না, কোনোভাবেই জ্বলবে না, কারণ আমার দেখেন এই গেট পিনটা যে সরাসরি আমার MT1 এর সাথে লাগানো আছে, যে হলুদ তারটা যেখানে লাগানো আছে ওইখানেই লাগানো আছে, এই জন্য কাজ করছে না। এখন আমি 2 পিন প্লাগটা সাবধানে, খুবই সাবধানে আগে খুলবো, নিশ্চিত হবো যে খুলেছি কিনা। এখন দেখেন আমরা জাস্ট এই যে পুশ বাটনের যে সিগন্যালটা, এটা খুলে আমরা MT2 সাথে লাগিয়ে দিলাম, অর্থাৎ এই পাশ থেকে সরাসরি এই পাশে লাগিয়ে দিলাম, এখন চলার কথা। আচ্ছা, এবার আমরা 2 পিন প্লাগ লাগাবো, এবার মাল্টিপ্লাগটা অন করব। মাল্টিপ্লাগটা অন করলাম, এখন যদি আমি পুশ বাটন প্রেস করে ধরে রাখি চলবে, যতক্ষণ ধরে থাকবো চলবে। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর আমার এই থিওরির লেকচারটা ভালোভাবে রিভিশন দিবেন, দেখবেন, তাহলে আপনার কাছে আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জানাতে পারেন। এখন আমি যেটা করেছি একটু আরেকবার ব্যাখ্যা করার চেষ্টা করি। সরাসরি আমি ওই হলুদ তারটা একটা ফেজ ধরেছি। আরেকটা বিষয়, সেটা এই উত্তরটা এখনই দিয়ে দেওয়া উচিত। এই যে দেখেন, আমি প্লাগটা যেভাবেই লাগাই না কেন, এই ধরেন এইভাবে লাগালাম, আমি পুশ বাটন যদি প্রেস করি লাইটটা জ্বলবে। এখন ধরে নিচ্ছি আমার এটা ফেজ, হ্যাঁ। এখন আমি প্লাগটা এইভাবে কানেকশনটা ঘুরিয়ে দিলাম, তাহলে কি আমার এখন এটা ফেজ হয়ে গেল, তাও কি সুইচিং হবে না? অবশ্যই সুইচিং হবে। এটা হচ্ছে জানার অর্থ। অনেকে মনে করে ফেজ দিয়ে সুইচিং হয়, নিউট্রাল দিয়ে সুইচিং হয় না, অনেকে মনে করে নিউট্রাল দিয়ে সুইচিং হয়, ফেজ দিয়ে সুইচিং হয় না। এগুলো ভুল ধারণা, পাল্টান, দেখবেন অনেক এগিয়ে যেতে পারবেন। ক্লাসটা নিয়ে নিলাম, অল্পতেই হয়তো বুঝতে পারলেন, আবার অনেকেই হয়তো বুঝতে পারেননি, এরকম মানুষও থাকতে পারে। তবে যারা বুঝতে পারেননি প্রয়োজনে কমেন্ট করবেন, আবার ভিডিওগুলো দেখবেন, দরকার হলে NS বেসিক ইলেকট্রনিক্স সিরিজের প্রথম ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই প্র্যাকটিক্যালে করার জন্য আমাদের M63 প্যাকেজটা নিতে পারেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাকেজ, সেটা দিয়ে আপনি আমাদের এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন প্র্যাকটিক্যাল সহ। আর যাদের যা কিছু প্রয়োজন আপনি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে কেনাকাটা করতে পারবেন। আপনি যদি আমাদের অনলাইন শপ থেকে কেনাকাটা করেন, সেই প্রফিট থেকে আমরা কিন্তু একটা কিছু করার একটা সুযোগ পাই। আমাদের কোনো বাইরে থেকে কেউ ফান্ডিং দেয় না, আপনিও হয়তো দিবেন না। তো যেহেতু আমাদের কোনো ফান্ডিং নাই, আমরা ফ্রিতে এডুকেশনটা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি, এবং এই ভিডিওগুলো সবসময় রেকর্ডেড থাকবে, এবং যখন তখন আপনি ইউটিউব থেকে দেখতে পারবেন, কোনো পে করা লাগবে না এটার জন্য। তবে কোনো কিছু যদি আমাদের কাছ থেকে কেনেন পার্সপাতি, তো সেক্ষেত্রে আমরা প্রফিট পেলে সেটা দিয়ে আমরা কিছু একটা করতে পারি। এটাই হচ্ছে আমাদের আপনাদের কাছ থেকে চাওয়া। যদি শেখাতে পারি, ওই শেখানোর জায়গা থেকে আমাদের একটা মানে আমরা একটা আবদার করতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যে জিনিসগুলো আপনি ব্যবহার করেন আপনি কিনতে পারেন। গোটা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে। আমরা যে কনসেপ্টটা এত সহজেই একটা ক্লাসের মধ্যে কভার করে ফেললাম, এই একটা ট্র্যাক নিয়ে গবেষণা করতে আমার 2 থেকে আড়াই মাস সময় লেগেছে। আমি খুব ভালো স্টুডেন্ট না, আমি খুব বেশি জানি এরকমও না, তবে আমি যেভাবে উত্তরগুলো চাই সেইভাবে উত্তরগুলো আমি পাইনি। পেতে পেতে আমার 2 থেকে আড়াই মাস সময় লেগে গেছে। কখনো অলসতা করেছি, কখনো সময় নিয়ে বোঝার চেষ্টা করেছি, আবার গ্যাপ হয়ে গেছে, আবার বোঝার চেষ্টা করেছি, এরকম হয়েছে। আমার যদি এত সময় লাগে, আপনাদের তার থেকেও বেশি সময় লাগতে পারে। তবে আমি যেভাবে ব্যাখ্যা করলাম, আমার মনে হয় একটা ক্লাসেই আপনাদের বোঝার জন্য যথেষ্ট। এখন যারা যারা বুঝেছেন ক্লিয়ারভাবে একটু কমেন্ট করে জানাবেন, এবং কোন জায়গা থেকে আসেন, কি আপনি করেন, কি কাজ নিয়ে কাজ করেন, আপনার ভালো লাগে কিনা, এগুলো একটু লেখার চেষ্টা করবেন, তাহলে আমার পড়তে খুবই ভালো লাগে কমেন্টগুলো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ।